এইরকম 10,000 মাহফিল যদি আপনি শোনেন, 10,000 মাহফিল শোনার চাইতে কালকার ফজরের 2 রাকাত সুন্নতের দাম অনেক বেশি। কর্তৃপক্ষের সাথে আমার কথা হয়েছিল যে আমি এখন অসুস্থ মানুষ, 10টায় আমাকে সময় দিবে। অবশ্য ওনারা আমাকে 10টায় সময় দিতে চাইছিলেন, কিন্তু আজকের প্রেক্ষাপট অনুসারে যেটা দেখলাম, মাহফিলের উদ্দেশ্য ওয়াজ নসিহত না। উদ্দেশ্য হচ্ছে যে মাহফিলকে কেন্দ্র করে কিছু কালেকশন করা। কথা কর না, মন খারাপ করেন না আপনারা। এটা খালি আপনাদের দোষটা বলছি না, সব জায়গায় একই বেড়ান। অতিথিগণ বক্তব্য দিতে হয়, আমরা তো ওয়াজ করে টাকা নিয়ে যাই, ওনারা দিয়ে যায়। তাহলে গুরুত্ব তো তাদেরই বেশি থাকা দরকার। আমাদেরকে মানুষ দাওয়াত দেয়, বক্তাদেরকে মানুষ বেশি হবে। কোন বক্তার দাওয়াত দিলে লোক বেশি হয় তাকে নিয়ে আসো। যদি 1 লাখ টাকা লাগে অসুবিধা নেই, কারণ টাকা তো উঠে যাবে। যাই হোক, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে 2টি কথা বলবো, উপকারের জন্য বলছি। আমি এলাকার যুবকদেরকে বলছি, যে যেখানে আসো, যদি চেতন থেকে থাকো মাহফিলে এসে বসে পড়ো। এই রহমতের বাগান কালকে সকালবেলা কেন রাত 12টার পরে আর থাকবে না, ঠিক না ভাই? ঠিক। মুসলমান ভাইরা আমার, যে আয়াতটা পড়ছি, আয়াতের অর্থটা আগে শুনুন। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ পাক নিজে বলেন, ও আমার বান্দা বান্দি, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আমি আল্লাহ আছি। আরো আস্তে কম সুবহানাল্লাহ। আল্লাহ থাকা মানে আমাদের মতো সাথে সাথে করা না। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন। তোমরা কে কি কর্ম করো, কোথায় কি করো, সব আমি আল্লাহ দেখি। জবান খুলে বলুন তো, আমাদের কৃতকর্ম আল্লাহ দেখেন কি দেখেন না? পসে পর্দা বিনা দা আমুল হায় বদ, পসে পর্দা বিনা দা আমুল হায় বদ, হামো পর্দা পোশা বেবালায় খুদ। কালিমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। না, থামেন। বুঝছি আপনাদের কালিমার আওয়াজে বুঝছি যে ব্যাটারি অনেকটা ডাউন হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির কার নামের জিকির? সবাই বলেন না জোরে। আল্লাহর নামের জিকির এত প্রস্ত, অথচ অন্যান্য আলোচনা যখন হয়, অন্যান্য স্লোগান যখন হয়, অনেক বড় হয়। সবাই একটু মন খুলে জোরে আওয়াজে বলেন, লা ইলাহা জমিন আসমানো আরশ কুরসি, জমিন আসমানো আরশ কুরসি, হই সরমস্তপি কর জামে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, আম্মাদানরা একটু কান লাগান। আমরা যে যেখানে যে কৃতকর্মই করি না কেন, সবকিছু কে দেখেন? আল্লাহ। এই বিশ্বাস আমাদের সিনার মধ্যে আছে না নাই? আছে। 16 আনা নাই ভাই। 16 আনা বিশ্বাস যদি থাকতো, তাহলে একটা মানুষ কলমের খোসা দিয়ে চুরি করতে পারতো না। জোরে কথা বলে। 16 আনা বিশ্বাস যদি থাকতো যে আমার মালিক আমাকে দেখতে পাচ্ছেন, আমি যে কর্মই করি না কেন। রমজান মাস রোজা থেকে
ঘরের দরজা বন্ধ করে যদি কেউ ফ্রিজের থেকে ঠান্ডা পানি বের করে খায় কেউ দেখবে না, কিন্তু কে দেখবে? এই বিশ্বাস দ্বারা আছে সেই রোজা থাকতে পারবে, ঠিক না? ঠিক। এই জন্য রাসূল বলেন, আল্লাহ নিজে বলেছেন রোজা মানুষ আমার জন্যই থাকে। কার জন্য? সবাই বলুন কার জন্য? আর রোজা রাখার বদলা কি এটা আমি আল্লাহ নিজের হাতে প্রদান করব। আল্লাহু আকবার। নামাজের মধ্যে লৌকিকতার সম্ভাবনা আছে, দান খয়রাতের মধ্যে লৌকিকতার সম্ভাবনা আছে, সব ইবাদতের মধ্যে রিয়ার সম্ভাবনা আছে, কিন্তু রোজা এমন একটা ইবাদত এর মধ্যে রিয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য রোজা রাখা হয় কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ওয়াস্তে যদি কোনো ব্যক্তি কোনো আমল করে শুধু আল্লাহকে খুশি করার জন্য, ওই একটা আমল মানুষের নাজাতের জন্য যথেষ্ট হবে। আল্লাহু আকবার। উদাহরণ হাদিস পাকের ভিতরে আসছে, রাসূলের বাণী কিন্তু এটা। তিনজন ভদ্রলোক, তিনজন মানুষ বনি ইসরায়েলের ভিতরে রওনা দিছে, এক জায়গায় যাবে। হঠাৎ আকাশে মেঘ দেখে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিচ্ছে। গুহার ভিতরে ঢোকার পরেই ঝড় তুফান আরম্ভ হয়ে গেল। হঠাৎ বিকট একটা শব্দ হইয়া উপরের থেকে একটা পাথর এসে ওই গুহার দরজাটা বন্ধ করে দিল। বলুন তো, উপরের থেকে যে পাথরটা এসে গুহার দরজা বন্ধ করলো কার হুকুমে? সবাই বলেন না কেন? আল্লাহর হুকুমে। তিন বন্ধু চিন্তা করলে এখন তো অন্ধকার, কিছুই দেখা যায় না, আর যে মাপের পাথর এসে দরজার উপরে পড়ছে, এরা আমরা তিনজন কেন 300 জন লোক ধাক্কা দিয়ে এই পাথর সরাইতে পারবো না। এখানে মরণ ছাড়া আমাদের কোনো উপায় নাই। তিনজনে মিলে পরামর্শ করলো, পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান, পৃথিবীর কোন ব্যক্তি আমাদের বিপদের খবর জানে না, কিন্তু আমাদের বিপদের খবর কে জানে? আল্লাহ। সবাই বলেন না কেন? আল্লাহ। কাজে আমরা তিনজনে মিলে পরামর্শ করি যে আল্লাহর সাথে একটা সম্পর্ক করা যায় কিনা। তিনজনে মিলে পরামর্শ করে বলতেছে, ভাই আল্লাহর সাথে তো নতুন করে বিপদে পরামর্শ করা যায়, সম্পর্ক করা যায় না। আগের থেকেই যদি কোনো সম্পর্ক কারো থেকে থাকে তো সেই ওসিলা দিয়ে দোয়া করা যেতে পারে। এক বন্ধু বলতেছে, ভাই আমার ছোট্ট একটা নিয়ে কামল আছে, আমি দোয়াটা করি, তোমরা আমার সাথে আমিন আমিন বলো। আর এক বন্ধু বলতেছে যে আমার একটা নিয়ে কামল আছে, আমিও দোয়া করব, তোমরা আমিন আমিন বলবে। আর এক বন্ধু বলতেছে আমার একটা ছোট্ট নিয়ে কামল আছে, হতে পারে ওই ওসিলায় আল্লাহ মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এবার তিন বন্ধু দোয়া শুরু করেছে। এই তিন বন্ধুর তিন নিয়ে কামলের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব আমি। কষ্ট পাচ্ছেন আপনারা? একটু সময় কি দেবেন আমাকে? কত সময় তো আমাকে দিয়েছেন। 8টায় মাইক ধরছি, 11টায় নামছি, মনে নেই কথা? বন্ধুরা আমার, এই তিন বন্ধুর তিনটা আমল কি আমি এখনই বলবো, তো মাঝখানে একটা কথা বলে নি। আমাদের দেশে চুরি চামারি কি হয়? চান্দাইকোন এলাকায় কি চোর আছে? মনে রাখবেন, চোর কিন্তু দুই প্রকার। একটু কথা বলেন, কয় প্রকার? এই দিকের মানুষ কিচ্ছু কয় না, ঘুমাইছে মনে হয়। কয় প্রকার? একটা হলো অশিক্ষিত চোর, আর একটা হলো শিক্ষিত চোর। অশিক্ষিত চোর কি চুরি করে? শিলপাটা, 2 মণ ধান, পকেট মাইরা কিছু টাকা নেয়, 2 আঙ্গুলের ব্যবসা যারা করে। এদের শাস্তিও কিন্তু হয়। কিরম শাস্তি দেই আমরা? একবারে 2 বাঁশ দিয়ে চেঙ্গি বানায়, বাঁশের চেঙ্গির মধ্যে ফালায়, সিফার মধ্যে ফালায় পিটন দেয়। 2 পা উপরের দিকে ঝুলায় গাছের সাথে বান্ধা পিটায়। অশিক্ষিত চোর যদি ধরা পড়ে, বিচার কিন্তু বাংলার মাটিতে ঠিকই হয়।
আর এক কিসিমের চোর আছে শিক্ষিত চোর, মন খারাপ করা যাবে না কিন্তু। শিক্ষিত চোর কি আছে বাংলাদেশে? ওরা লেখাপড়া শিখাই চোর হইছে। সবাই যে একরকম তা কিন্তু না, এর মধ্যে কিন্তু ভালো মানুষও আছে। বন্ধুরা আমার, এই শিক্ষিত চোররা সাধারণত ধরাই পড়ে না। একটু হানা বললেন, ধরা পড়ে সহজে। ওরা চুরি করে, অজু করে, নামাজ পড়ে, হজ করে, উমরা করে, সমাজে দান খয়রাত করে বুক ফুলাইয়া চলে। পাবলিক মনে করে বড় দানবী, ও যে চোর, তা কিন্তু জানেও তা বলে না। শিক্ষিত চোর যখন ধরা পড়ে, ওই সময় ধরা পড়ে যখন আল্লাহর পক্ষ থেকে গজব আসে। ঠিক না ভাই? ঠিক। পাপের পিয়ালা যখন ভর্তি হয়ে যায়, সুইস ব্যাংকের টাকা যখন বেশি হয়ে যায়, আর ঢোকানোর কায়দাই নেই। আল্লাহ দেখতে 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 যখন দেখে এই লোক সীমা ছাড়াই গেছে, তখন আল্লাহ পাক ধরেন। तुम मगरूर आज हल में खुदा, तुम मगरूर आज हल में खुदा, देरो गिरद सख्त गिरद मरतरा। আল্লাহ ধরেন না, কিন্তু যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না। আল্লাহর ধরা নরম না শক্ত, আল্লাহর ছুরি ভোঁতা, আল্লাহর ছুরি আস্তে আস্তে কাটে। কিছু মানুষ মনে করে আমি চুরি করেই বুঝি পার পাওয়া যাব, কোনোদিন ধরা পড়া লাগবে না। আমার মাওলা বলে, বান্দারে আমি সহজে কাউকে ধরি না, ছাড় দিয়ে রাখি, দেখি আমার বান্দা আমার কাছে ফিরে আসে কিনা। 60 বছর 70 বছর সময় দিলাম, তাও যখন আমার বান্দা ফিরে আসে না, আমি এমন ধরা ধরি, আমি ধরলে পারে বান্দারে আর ছাড়ি না। আল্লাহর সে ক্ষমতা আছে না নাই? বর্তমান বাংলাদেশের যে প্রেক্ষাপট, যারা চুরি করে অর্থ সম্পদ আত্মসাৎ করে জুলুম অত্যাচার করেছিল, তারা ধরা খায় নাই। কথা কম, ধরা খায় নাই। একদল ধরা খাইছে, আবার যে দল আসবে তারাও যে চুরি করবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? মনে রাখো, তোমরাও মনে রাখো, তোমরাও যদি এ কাম করো, তোমরাও কিন্তু ধরা। আপনারা আবার মনে করেন না যে হুজুর কোন কোন হুজুর আমিল করে নাকি? আরে ভাই, হুজুরের যে কাম সেই দল করে। কথা কন না কে? হুজুর কোরআন শরীফ মানে কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্যই হুজুররা চেষ্টা করে। আচ্ছা, চুরি করলে যে হাত কাটা যাবে এই কথা কোরআন শরীফে আছে না নাই? না হুজুরা মিথ্যা কথা কয়। সূরা মায়দার মধ্যে আয়াতটা আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহু আকবার বলেন। চোর পুরুষ হোক, চোর নারী হোক, ধরা পড়লে হাত কাটে দাও। বিধানটা কার? বেশি না 10টা চোরের হাত কাটবেন বাংলাদেশের বায়তুল মুকাররমে, সব চুরি বন্ধ হবে। জোরে কথা কন না ঠিক না বেটা? কিন্তু চোরকে যে ধারায় গ্রেপ্তার করা হয়, কয়েকদিন জেল তেল খেটে ডাকাত হয়ে বাড়ায় আসে। আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে আফগানিস্তান, ওই দেশের বর্তমানে যে শাসন ক্ষমতায় যারা আছে সব হলো টুপিওয়ালা তালেবান। ঠিক না মিতা? এই টুপিওয়ালারা দেশ চালাইতেছে। আমেরিকার লোকজন আশ্চর্য হয়ে যায়, টুপিওয়ালা কেমনে দেশ চালায়। লোলুপ দৃষ্টি আফগানিস্তানের দিকে। আফগানিস্তানের মাটির নিচে হীরার খনি আছে। আল্লাহু আকবার বলেন। আফগানিস্তানের মাটির নিচে হীরার চাইতে মূল্যবান জিনিসের খনি আছে। এক সময় আফগানিস্তানে আফিং চাষ হতো।
সম্পূর্ণ আফিং চাষ বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। আল্লাহু আকবার বলে। আফিং থেকে অর্থনীতির যে উৎসটা ছিল বড় উৎস, সেটা বন্ধ। ডালিমের চাষ করেছে, ডালিমের জুস এখন গোটা বিশ্বের মানুষ খায়। আর গোটা বিশ্বের অর্থনীতিবিদরা বলেছেন আফগানিস্তানের টাকার দাম এত বেড়ে গেল কেমন করে? কারণ আফগানিস্তানে চুরি করলে হাত কাটা। সুবহানাল্লাহ বলবেন না? আমেরিকা চায় যে ওদের চলতে দিব না, কিন্তু আমার আল্লাহ ১৫০০ বছর আগে একটা ঘোষণা দিয়ে রাখছে, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা ইসলামের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, কোরআনের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, ইসলামের বাতিকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়। আমার আল্লাহ বলেন পারবে না। আল্লাহু মুতিম্মু নূরিহি, আমি আমার ইসলামের নূরকে কিয়ামত পর্যন্ত প্রজ্বলিত রাখবো। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আজ থেকে অনেক বছর আগে আফগানিস্তানের একজন প্রেসিডেন্ট ছিলেন, বাদশা ছিলেন, হাফেজ মাওলানা সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। তাহাজ্জুদ গুজার বাদশা ছিলেন। কেন্দ্রীয় জামে মসজিদের, কাবুলের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ছিলেন উনি। বাংলাদেশে যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, যিনি রাষ্ট্রপ্রধান হবেন উনি বাইতুল মোকাররমের খতিব হবেন। একটু সুবহানাল্লাহ বলবেন না? রায়গঞ্জ উপজেলার যিনি চেয়ারম্যান হবেন উনি রায়গঞ্জ কেন্দ্রীয় মসজিদে খুতবা দিতে হবে তাকে। এই জন্য ইসলাম ক্ষমতায় যাক এটা অনেকেই চায় না, কথা কয় না। যে কোনো দলমতের মানুষ হতে পারেন, আমি আমার কথা বলবই। একজনের বউ আলকাতরার ডেরাম, এত কালো কালো, অমাবস্যার চান। কিসের চান? না, এগুলো সব ঘুমায় গেছে। কিসের চান? অমাবস্যার দিনে রাতে কি চাঁদ উঠে? কিন্তু স্বামী 2 চোখে অন্ধ, কিচ্ছু দেখে না। একটা ডাক্তারের খবর পাইছে যে একটা ডাক্তার বেড়াইছে, উনি মানুষের চোখ ভালো করে দেয়। ওই অন্ধ তার বিবিকে বলল, বিবি একটু কষ্ট করে ডাক্তারের কাছে আমাকে নিয়ে চল, আমি 2 চোখ দিয়া মা দেখি না, বাবা দেখি না, দুনিয়া দেখি না। তো ওই চালাক বউ বলতেছে, না না, ওই ডাক্তারের কাছে যাওয়া যাবে না, ওর কাছে যায় মেলা মানুষের ভালো চোখ নষ্ট হয়ে গেছে। ও কেন নিষেধ করে? যদি অপারেশন করে ওর চোখটা কাটা হয়, আমার মতো আলকাতরার জামকে দেখলে একদিন আমাকে ভাত দিয়ে পারবে না, কথা কয় না। ইসলাম বিরোধী শক্তি দ্বারা তারা কোন সময় চায় না বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক। যদি কোরআনের শাসন কায়েম হয়, যদি আমাকে ইমামতি করবার কয়, তুমি যোগ্য হও, তুমি কোরআন মুসলমান, তো কোরআন শরীফ পড়া শেখো, দাঁড়িয়ে রাখো, তুমি খুতবা দিবা, সমস্যা কি? মুসলমান ভাইরা আমার, উনি একদিন চিন্তা করলেন দেশের মধ্যে চোর ডাকাত তো আছে, এখন পুলিশ পাহারা প্যাকটেন ডিউটি করার জন্য পাঠাই, এরা করে ডাকি, চোর ধরা পড়ো না কেন? উনি নিজেই ছদ্মবেশে লাঠি একটা হাতে নিয়ে বের হয়েছে, গামছা একটা কান্দে, একেবারে 100% পাবলিক সাইজা বাড়াইছে। তখন 2টা বাজে। কয়টা বাজে? 2টার সময় 4 রাস্তার মোড়ে একটা ব্রিজ, ওই ব্রিজের কোনায় 4 জন মানুষ বসে থেকে দরবার করতেছে চোর, 4টেই চোর। 4টে কি? লাইট মারছে, মুখের যা লাইট পড়ছে, আলো পড়ছে। চোরেরাই চিৎকার দিয়েছে, তুমি কে? চোরের মায়ের বড় গলা না? চোরের মন কি কি? চোরের মন। বাদশা সুলতান মাহমুদ গজনবী চিন্তা করতেছেন আমি কি উত্তর দিই।
উনি বলেন, শোনো ভাই, আমিও তোমাদের মতো একজন মানুষ। আল্লাহু আকবার বলেন। চোরেরা মনে করছে আমি যেমন চোর, আমরা যেমন চোর, লোকটাও বুঝি চোর। আল্লামা রুমি বলেন, কারে পাকারা কিয়া সাদ খুদ মকিল, কারে পাকারা কিয়া সাদ খুদ মকিল, গারনা বিস্তান হাম চুবা সাদ শের শের শেরে আওয়াজ সাদকে মরদম মিখুরাদ শিরে আ শেরে আ কে মরদম রাখুরাদ। শিন ইয়ারা শের, শের মানে বাপ, শিন ইয়ারে সে শির, শির মানে দুধ, বানান কিন্তু একই। দুধ মানুষে খায় আর বাপ মানুষকে খায়। মানুষ যে পদের ধারণা করে সেই পদের। মানুষ যদি দুর্নীতিবাজ হয়, তাম দুনিয়ার মানুষকে দুর্নীতিবাজ মনে করে। মানুষ যদি আল্লাহওয়ালা হয়, তাম দুনিয়ার মানুষকে আল্লাহওয়ালা মনে করে। নামাজি সব মানুষকে নামাজি মনে করে। জোরে কথা বলতে হবে, ঠিক না বেটা? বাচ্চা একদম কাছে গেছে, তুমি চুরি করতে আসছো? বাচ্চা বলে, হ্যাঁ আমিও তো এই কামে আজকে পয়লা আসলাম, আমার অভিজ্ঞতা তেমন নাই। বলে কাছে এসে বসো। বাচ্চা তখন বলতেছে, তোমরা কত বছর থেকে চুরি করো? বলে আমাদের চুরির বয়স প্রায় 12 বছর। তাহলে তো অবশ্যই অভিজ্ঞতা আছে। হ্যাঁ অভিজ্ঞতা তো আছেই। 1 নম্বর চোরকে জিজ্ঞাসা করছে, বলো কি অভিজ্ঞতা নিয়ে তুমি চুরি করো? চুরি করতে অভিজ্ঞতা লাগে না? হ্যাঁ, ট্রেনিং ছাড়া চুরি করা যায়? জীবনে কোনোদিন কলমের খোঁচা দিয়ে একদিনে চুরি শেখা যায়? বাইরে আমার এক সময় আমার পকেট কেটে 5,000 টাকা নিয়ে গেছিল ছোটরা। আমি এর উপরে গবেষণা করলাম। আমি দাঁড়ানো মানুষ, স্ট্যান্ডিং, গাড়ির হ্যান্ডেল ধরে দাঁড়ায়, আমি চেতন মানুষ। আমার পকেট থেকে কেমনে এত তাড়াতাড়ি কাইটা টাকা নিল আমি টেরই পাইলাম না। মন্তর টন্তর কিছু জানে নাকি? এই পকেট মানের যে সর্দার, তার সাথে একদিন আমার দেখা, অন্য ডিস্ট্রিক্টের। আমি বললাম, তোমাদের এত কি ট্রেনিং? হুজুর কঠিন ট্রেনিং আছে। কি ট্রেনিং? বলে সাইকেলের রিং দেখছেন? সাইকেলের রিং? হ্যাঁ দেখছি তো। বলে সর্দার চোর যে আছে, এটা রিং জোরে ঘুরায়। আর যে পরীক্ষা দিবার গেছে ওকে বলে আঙ্গুলটা ভিতরে ঢোকাবি আর বের করবি, ভিতরে ঢোকাবি আর বের করবি, হাতের জান না লাগে। স্পোক গুলা তো খুব ছোট ছোট জায়গা দিয়ে, তাই না? 4 আঙ্গুল 2 আঙ্গুল। তাহলে কত তাড়াতাড়ি দিতে হবে, কত তাড়াতাড়ি বের করতে হবে। ভাইরা আমার, দুনিয়া সামান্য চুরি করতে গেলে যদি এত সুন্দর ট্রেনিং নেওয়া লাগে, মেহনত করা লাগে, পরিশ্রম করা লাগে। যেই জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। যেই জান্নাতের বিবি এত সুন্দরী হবে, হাতের আঙ্গুল যদি দুনিয়ার বুকে বের করে দেয়, কিয়ামত পর্যন্ত সূর্যের আলোর প্রয়োজন পড়বে না। এমন জান্নাত পাইতে আমাদের পরিশ্রমের দরকার আছে না? প্রথম নাম্বার, চোরকে জিজ্ঞেস করলো, তোমার কি অভিজ্ঞতা? অশিক্ষিত লোকের চুরি করতে কোনো বিয়ে পাস করা লাগে না। শিক্ষিত লোকের চুরি করতে গেলে শিক্ষা অর্জন করতে হয়। কথা কন না কা? কারণ উঁচা পদে না বসলে তো মোটা টাকা চুরি করা যায় না। এ ভাই, মন খারাপ আপনাদের? আপনারা বলতে পারেন যে হুজুর পান না তাই খান না, কারণ আমরা কোনদিন ক্ষমতায় যাই নাই। ক্ষমতায় গেলে হুজুর পরীক্ষা হবে। কথা বল না? মুসলমান বন্ধুরা আমার, তো 1 নাম্বার চোর বলতেছে, শোনো আমার 12 বছরের অভিজ্ঞতা। যেই বাড়িতে আমি চুরি করতে যাব, যদি ওই বাড়িতে কুকুর থাকে, কুকুর ঘেউ ঘেউ করে যখন আমার সামনে আসবে, এ সাথীরা, আমি এমন একটা মন্ত্র জানি, 1-2টা জিনিস আমি জানি। 1 নাম্বার, আমি যদি মন্ত্র পড়ে ফু দেই, কুকুরের মুখ বন্ধ হয়ে যাবে।
দুই নাম্বার চোর কি বলে, ওই কুত্তা কি বলে, ভুক ভুক করে। তোমরা কেউ না বুঝলে আমি বুঝতে পারি, কুত্তা ভুক ভুক করে কি বলে। সুবহানাল্লাহ কর। বাচ্চা বলে ফার্স্ট ক্লাস, তো তুমি তো একটা ভালো বিদ্যা জানো। দুই নাম্বার চোরকে জিজ্ঞেস করছে, ভাইজান আচ্ছা আপনি কি অভিজ্ঞতা আছে আপনার? বলে ভাই আমার অভিজ্ঞতা হচ্ছে রাত্রিবেলায় যাকে আমি দেখবো অন্ধকারে, দিনের বেলায় দেখলে তাকে আমি চিনে ফেলাই। এই জন্য দিনের বেলায় ওই রাতের লোকটাকে দেখলে আমি ফাঁকে ফাঁকে ঘুরে বেড়াই। কথা কি বুঝছেন? চেতনা স্যার কি কয়? 10 মিনিট আমার শেষ বাস করবেন, নিয়ে এসে আমার দিকটা কেন। 3 নাম্বার চলে জিজ্ঞেস করছে তোমার কি অভিজ্ঞতা? বলে এই যে আমার হাতটা দেখতে পাচ্ছেন, হাতের মধ্যে আল্লাহ এমন শক্তি আমাকে দান করছেন, তালা যত মজবুতি হোক না কেন, যদি বাইরে তালা দেওয়া থাকে তাও আমি খুলতে পারবো, যদি ভিতরে গেট লক থাকে, যদি গেট বন্ধ থাকে, এই হাতের মধ্যে এমন কেরামতি আমার আছে, যদি আমি খালি গেটের মধ্যে হাত রাখি সাথে সাথে বন্ধ গেটটা খুলিয়া যাবে। কয় চোরের কথা গেল? 3টে গেছে না? 4 নাম্বার চোর জিজ্ঞেস করে তোমার কি? তো বলছে যে আমার একটা অভিজ্ঞতা আছে। গরম চা দিয়ে একটু বাইরে আমার। এবার 4 নাম্বার সুরে কি বলে শোনেন। হামসো মজনু বুকোনা মাহার খাকেরা, হামসো মজনু বুকোনা মাহার খাকেরা, খাকে লাইলা রাবিয়া বাম্বে খাতা, খাকে লাইলা রাবিয়া বাম্বে খাতা। আপনারা ছোটবেলার থেকে লাইলি আর মজনুর নাম জানেন, মুরব্বীরা না জানলেও বর্তমান ইয়ং ফলাফান্ডা লাইলি মজনুর নাম জানে, শিরি ফরহাদের নাম জানে। কথা কন্যা ঠিক না বেঠে? লাইলিকে মজনু এত বেশি মহব্বত করত, রাস্তা দিয়ে হাঁটে আর খালি কয় লাইলা 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 লাইলা। আম্মা জানলে একটু কান লাগান। বন্ধু বান্ধবী জিজ্ঞেস করে মজনু তুমি সারাদিনের মধ্যে হাজার হাজার বার লাইলা নাম উচ্চারণ করো, তোমার কি মুখ লেগে যায় না? মজনু খা কেন মুখ লাগবে? গুপ্তে মুশকে নামে লাইলা মে কোনাম, গুপ্তে মুশকে নামে লাইলা মে কোনাম, খাতে রে খুদরা তাসাল্লিমি দেহাম। ও বন্ধুরা রে আমার, আমি যতবার লাইলার নাম উচ্চারণ করি তখন আমি আমার জিহ্বার মধ্যে একটা মজা পাই। আল্লাহর ওলিরা বলে ও দুনিয়ার মানুষেরা, একটা মেয়ে লোকের প্রেমে পাগল হইয়া মজনু যদি লাইলির নাম উচ্চারণ করতে এত মজা পায়, আল্লাহওয়ালা বান্দারা আমার আল্লাহর নাম জিকির করতে তার চাইতে বেশি মজা পায়। দেশের বাদশাহ লাইলিকে মজনুকে একদিন ডেকে বলতেছে, মজনু লাইলুন শব্দের অর্থ তুমি জানো? লাইলুন মানে রাত, রাত যেমন কালো, লাইলি ওই রকম ব্ল্যাক ডায়মন্ড, কালো সুন্দরী, একেবারে আলকাতরার ডেলার। কিন্তু তুমি অমাবস্যার চাঁদকে ভালোবাসলে, অর্থ চেহারার মধ্যে কোনো রৌনক নাই, একেবারে কালো। মজনু কি উত্তর দেয় শোনেন। যুবকরা একটু শোনে নাও, যুবতীরা একটু শোনে। খালি লাইলা লাইলা করো, বিয়া হয়ে যায়, বিয়ার অনুষ্ঠান, টুপি টাপি লাগাইয়া মুকুট টুকুট পইরা মজনু আসছে বিয়া করার জন্য। আজকে দুঃখের দিন না সুখের দিন? কথা কয় না। বিয়ার দিনের চাইতে সুখের দিন আছে? বন্ধুরা রে আমার, এমন সময় বর বেশে বসে আছে রুমালটা হাতের মুখে দিয়া, এমন সময় একটা কুকুর হেঁটে যায় ওই রাস্তা দিয়া। এক বন্ধু বলছে মজনু ওই যে কুকুরটা দেখতে পাচ্ছ, এই কুকুর লাইলার বাড়ির কুকুর, যেই রাস্তা দিয়া লাইলা হাঁটে ওই রাস্তা দিয়ে কুকুরটাও হাঁটে। মজনু ভুলে গেল আমি এখন বর, উঠে গিয়া লাইল ওই কুকুরকে ধরলো। কুকুরের পায়ের মধ্যে যখন চুমা খাওয়া আরম্ভ করলো, লাইলির বাপে কয় একদিন শুনছিলাম হাফ ম্যাড অর্ধেক পাগল, এখন দেখতেছি পুরা পাগল। মজনু 10টা মিনিট তুই দেরি করতে পারলি না রে। বললো কুত্তার কালে কেন চমা খাইলা, কুত্তার পায়ে তুমি কেন চমা খাইলা? মজনু উত্তর দেয় পায়ে সাত বুসি দামজন করতে ইচ্ছে কারে বুধ
গুপ্তে ইসাগা বদা হে কুখেলাইলা রক্তাবুদ। ও বন্ধুরা রে আমার, আমাকে তিরস্কার করিও না রে ভাই, আমি তো কুত্তার পায়ে জমা দেই নাই, আমি লাইলার পায়ে জমা দিয়েছি। কেমন করে? বলছে রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে লাইলি হাঁটে ওই রাস্তা দিয়ে আমার এই কুকুরটাও হাঁটে। আমি মনে মনে ভাবছি এটা কুত্তার পা না, এটা আমার লাইলির পা। কেমন পাগল হয়েছে চিন্তা করে। লাইলি যখন মারা গেছে, মজনুর অত্যাচার থেকে বাঁচার জন্য লাইলির বাপ কবরস্থানে কবর খুঁড়তে যাইয়া বললো 5টা কবর খনন কর। কেন 5টা? কেন? আপনার লাইলি তো একটা। বলে মজনু পাগল আসে না, ও যদি জানে যে এটা আমার লাইলির কবর, কবর থেকে লাশ তুলে নিয়ে যাবে। 5 জায়গায় কবর দে, একটার মধ্যে রাখ, মজনু যেন না জানে। তাই করলো। মজনু পাগলা শুনছে যে এই গোরস্থানে লাইলির কবর আছে, পাগলের মতো ছুটে আসছে। বন্ধুরা রে আমার, 4 নম্বরে সরে কয় হামসো মজনু বুকোনা মাহার খাকেরা, হামসো মজনু বুকোনা মাহার খাকেরা, খাকে লাইলা না বিয়া বাম্বে খাটা। ও বন্ধুরা তোমরা শুনে নাও, মজনু যখন লাইলির কবরের কাছে গেল, এই কবরের মাটি একবার সঙ্গে, ওই কবরের মাটি একবার সঙ্গে, সব মাটি ফেলে দিয়ে একটা কবরের মাটি যখন নাকের কাছে নিল, মজনু বলে এখানেই আমার লাইলির কবর আছে। ও সুর বন্ধুরা শুনে নাও, আমার নাকের মধ্যে আল্লাহ এমন একটা শক্তি দান করছে, তোমরা যখন চুরি করার জন্য বাড়ির মধ্যে ঢুকবা, কোন জায়গায় মাল গাড়া আছে, তখন তো ব্যাংক ছিল না, কোন মাটির মধ্যে স্বর্ণ আছে, কোন মাটির মধ্যে রূপা আছে, আমি নাক দিয়ে শুনলেই তা বলতে পারবো। একটু জোরে কন্যা মার হাওয়া। 4 সুরের বক্তব্য শুনে বাচ্চা অ্যাস্টনিশড হয়ে যায়। এত বিদ্যা বুদ্ধি নিয়ে তারা চুরি করতে আসছো, তো চল যাই। না আগে না, আপনি কি জানেন? আপনাদের সাথে আপনার কোনো অভিজ্ঞতা আছে চুরি সম্পর্কে? আমার একটা অভিজ্ঞতা আছে। একটু সুবহানাল্লাহ বলেন না। আপনার কি অভিজ্ঞতা? বলে ভাই এটা তোমরা শোনো না। বলে না, শুনতে চাই। তখন বলে আমার মুখে যে লম্বা লম্বা দাড়িগুলি দেখতে পাচ্ছ, তোমরা যদি ইনকেস ধরা পড়ে যাও, তোমরা যদি ফাঁসির কাস্টের আসামি হয়ে যাও, আমার মুখের মধ্যে যে লম্বা লম্বা দাড়িগুলো আছে, এই দাড়ি দিয়ে যদি আমি একটু ডানি বামে নাড়াচাড়া করি, যদি এইরকম করি, তাহলে ফাঁসির আসামিও মুক্তি হইয়া যায়। কমে গুপ্তান আমতু কুতুবে মাতুই। 4 জনে মিলে বলে স্যার আপনি আমাদের ওস্তাদ ধরেন, আজকের থেকে চুরি করতে আর কোনো ভয় নাই, যেখানেই চুরি করতে যাবো যদি গ্রেপ্তার হইয়াই যায়, আপনার মতো সাথী থাকলে আমাদের কোনো চিন্তা নাই, দাড়ির মধ্যে একটু হেলা দিবেন, আমরা মুক্তি পাইয়া যাব। পরন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহু আকবার। যেখানেই থাকো সেখানে আমার আল্লাহ আছে। আল্লাহ বলেন আমি তোর সাথে আছি, তোরা কি করস তা সব কর্মকাণ্ড আমি নিজ চোখে দেখতে পাই। ও ফসে পর্দা বিনা আমুল হায় বদ হামু পর্দা পুষা দেবালায় খোদ। এবার বাদশা নিজে জিজ্ঞেস করে তাহলে কোন এলাকায় চুরি করতে যাবা? 4 চোরে যৌথভাবে পরামর্শ করে বলে শোনো নতুন চোর, শোনে নাও, গরিব বাড়িতে চুরি করলে তেমন মাল সামানা পাওয়া যায় না। এই দেশের বাদশার নাম সুলতান মাহমুদ গজনবী। আজকে বাদশার বাড়ি চুরি করতে যাবো, মোটা দানের চুরি করবো। বাদশা সবই শুনে কিন্তু কিচ্ছু বলে না। আমরাও যখন গুনাহ করি আমার আল্লাহ সবই দেখেন কিন্তু কিচ্ছু বলেন না। ভাইরা আমার, 1 নাম্বার বন্ধু বলে ভাই আগে আমি দোয়া করি। মনে আছে কথাটা? বলবো? কষ্ট পাচ্ছেন না আপনারা? 12টা কিন্তু বেঁচে গেছে। সমস্যা তো তোমার নাই, আমার তো আছে। হ্যাঁ ভাই আমার,
প্রথম বন্ধু দোয়া করতেছে, আল্লাহ আমি কয়েকজন কামলা নিয়েছিলাম, এই সন্ধ্যাবেলায় তাদের বিল দিতে বসলাম, একজন কামলা অর্ধেক দিন কাম করছে, তাকে ফুল বিল দিয়ে দিছে। তখন আরেকটা কামলা প্রতিবাদ করে বলতেছে, আমরা সারাদিন কাজ করে, কথা বলেন না, সারাদিন কাজ করে যা পাইলাম ও অর্ধেক বেলা কাম করছে তাই দিয়ে দিলেন। ভালো আছে কেমন ভালো থাকি 12টা বেজে গেল। মুসলমান বন্ধুরা আমার, এটা কিন্তু মুসলিম শরীফের হাদিস, বনি ইসরাইলের ঘটনা। আমি আপনার কাছ থেকে দামি নিব না, আমার কামলার দাম আপনার উপর থাকলো। আল্লাহ এই কথা বলে যখন ওই কামলাটা বিদায় হয়ে গেল, 1 বছর যায় কামলাটা আসে না, 2য় বছর যায় কামলাটা আসে না, পেশা পেয়েছে মনে হয়, দেখে যত যায় তত ভালো। কি কন শোনেন শোনেন শোনেন, 1 বছর গেল, আল্লাহ কামলাটা আসলো না, 2 বছর যায় কামলা আসলো না। দীর্ঘদিন পরে একদিন ওই লেবারটা এসে বলতেছে, মালিক আপনার কাছে আমি 1.5 কেজি চালের দাম পাই, 50টা টাকা পাই, টাকাটা আমাকে দিয়ে দেন, চালের দামটা আমাকে দিয়ে দেন। মালিক তখন বলে, আল্লাহ তখন আমি ইচ্ছা করলে তার দাম নাও দিতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম তার দামটা দিতে হবে। আল্লাহ তার একদিনের মজুরি আমি নষ্ট করি নাই, ঋণকে ঋণ মনে করে ওই একদিনের মজুরিটা দিয়ে আমি একটা মুরগি কিনলাম, মুরগির বাচ্চা হলো, তারপরে সেখান থেকে বংশবৃদ্ধি হলো, সেখান থেকে ছাগল কিনলাম, সেখান থেকে গরু কিনলাম, তার বিশাল গরুর পাল, গরুর একটা পালান হয়ে গেল। ও মালিক একদিন ওই লোক এসে বলে, আমার দামটা দিয়ে দেন, আমি ইচ্ছা করলে 50টা টাকা 1.5 কেজি চাল দিয়ে বিদায় করতে পারতাম, কিন্তু আল্লাহ আমি জানি তুমি তো আমার সব কৃত কর্ম দেখো আর জানো, আমি একমাত্র তোমার ভয়ে সব গরু বাছুর গুলো তোমার বান্দাকে দিয়ে দিয়েছিলাম। আল্লাহ গো যদি এই আমলটা তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, আল্লাহ আমাদের 3 জনকে বিপদের হাত থেকে রক্ষা করো। এই দোয়া যখন করতেছিল 2 বন্ধু তখন বলে আল্লাহুম্মা আমিন। কট করে একটা শব্দ হলো, সামান্য একটু ফাঁক হয়েছে, এ বন্ধুরা আমার আলো দেখা যায় কিন্তু বের হওয়া যাবে না, সামান্য একটু ফাঁকা হয়েছে। 2 নম্বর বন্ধু দোয়া করতেছে, আল্লাহ আমি একজন নওজোয়ান মানুষ, আমি একজন যৌবনপ্রাপ্ত একজন মানুষ, আমার চরিত্র কিন্তু ভালো ছিল না গো আল্লাহ। ও মাওলা একটা মেয়ে মানুষের ছিল, আমি তওবা করে ভালো হয়ে গেছি। আল্লাহ আমার একটা স্বাস্থ্যবান ছিল, অন্য রাওয়ায়াতে আমার একটা প্রতিবেশী ছিল, অত্যন্ত সুন্দরী গৃহবধূ। এই গৃহবধূ অভাবের কারণে এসে আমার কাছে বললো, ভাইজান আমাকে 100 টাকা দেন, আমি এই টাকাটা আপনার কাছ থেকে এই জন্য নিচ্ছি, আমার স্বামী না খেয়ে আছে, আমার বাচ্চা কাচ্চা না খেয়ে আছে। আল্লাহ আমি সেদিন বলেছিলাম 100 টাকায় 200 লাগলে লাও, এক কন্ডিশন কিন্তু মাত্র আমার একটা কন্ডিশন, যে তুমি রাজি থাকো, 100 লাগে 200 লাগে তুমি নিয়ে যাও। মেয়েটা তখন বলেছিল, ভাইজান কিসের কন্ডিশন? বলে অন্য কোনো কন্ডিশন না, একমাত্র 1 ঘন্টার জন্য তুমি আমার কাছে দেহ বিক্রি করবে এই টাকার বিনিময়। তখন বলে এটা কি সম্ভব? বলে না এটা সম্ভব, অবশ্যই সম্ভব। মেয়েটা বলে না কেমনে সম্ভব, আমরা তো কোনো অপকর্মে লিপ্ত হব, আমার স্বামী আছে, এই খেয়ানত আমি কেমন করে করতে পারি? তখন যুবকটা বলে না, ঘরের দরজা বন্ধ করে অপকর্ম করব। মেয়েটা ফিরে গেল স্বামীর কাছে, স্বামী এই কন্ডিশন ছাড়া সে টাকা দিতে চায় না। স্বামী ছিল দুর্বল, ক্ষুধার কারণে অতিষ্ঠ হইয়া বলে, যা টাকা তুমি নিয়ে আসো, আমি অনুমতি দিয়ে দিলাম। টাকা আনলো, রাত্রিবেলায় টাইম মতো যখন যুবকের কাছে গেল, যুবক বলে, মাওলা রাত তখন 12টা-1টা বাজে, গ্রামের সব মানুষ ঘুমায়া, আমার একটা বাগানের মধ্যে আমি নিয়ে গেলাম তাকে, দরজা বন্ধ করলাম, জানলা বন্ধ করলাম, সব কিছু বন্ধ করে ওই মেয়ের ইচ্ছাতেই যখন তার সাথে মিলন ঘটাতে চাইলাম, মেয়েটা তখন
উলম্ব হয়ে গেল। ঠিক এমন সময় দেখি মেয়েটা থরথর করে কাঁপতেছে, মেয়েটার চোখের থেকে পানির ফোঁটাগুলো গাল বেয়ে বেয়ে পড়তেছে। আমি তখন বললাম, আল্লাহর বান্দি তুমি কিসের জন্য কাঁদো, কিসের জন্য কাঁপো? তখন বলে, আমার বড্ড ভয় লাগতেছে, কেউ যদি দেখে ফেলায়। কে দেখবে? ঘরের দরজা জানলা সবই তো বন্ধ আছে। মেয়েটা তখন বলে, সব দরজা জানলা বন্ধ করতে পারলো আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায় না। আজ তুমি যে আমার সাথে মিলন ঘটাইবার, তোমার অন্তরের মধ্যে কি একটু আল্লাহর ভয় নাই? যৌবনা এক শরীর জাতি, যৌবনা এক শরীর জাতি, রূপসী সুন্দরী নিজের কাছে কুমতলবে ডাকলো পিয়ার করি, সেই সিরাজির তীব্র মোহ লোককে করি জয়, যে নজওয়ান রইল ফিরে মহান খোদার ভয়। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, সেই ভয়ানক কিয়ামতের দিন থাকবে নাহি কোনো ছায়া খোদার ছায়াহীন। 7 কিসিমের লোকের তরে আমার আল্লাহ মেহেরবান, আরো সেরি ছায়ার নিচে করবে জাগাদা। ও আল্লাহ, মহিলার কান্নাকাটি দেখে আমি সেদিন বলেছিলাম, বোন তুমি একটা মেয়ে মানুষ হয়ে যদি আল্লাহকে এতটুকু ভয় করতে পারো, আমি পুরুষ মানুষ কেন আল্লাহকে ভয় করতে পারবো না? যাও, তোমাকে বিদায় করে দিলাম, আল্লাহর ভয় আজকের থেকে জিনার থেকে আমি তওবা করলাম। ওগো আমার মালিক, যদি আমলটা তোমার কাছে বেশি পছন্দনীয় হয়ে থাকে গো আল্লাহ, বিপদের হাত থেকে রক্ষা করো। কট করে একটা শব্দ হলো, পাথরটা আরেকটু নিচে নেমে চলে এলো। আলো বাতাস সবই আসতেছে, কিন্তু বাইরে আসার মতো ব্যবস্থা এখনো হয় নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বর বলবো না? বলেন। নামাজ পড়ে বাইতে মানে বাস ভাইরা আমার, 3 নম্বর লোক হাত তুলে বলে, আল্লাহ আমি গরিব মানুষ ছিলাম, আমার মা বাবা জীবিত ছিল, ছোট ভাইয়ের একটু কান লাগাও। মা বাবা বর্তমানে অবহেলিত, জোরে কতক্ষণ না ঠিক না ভাই? ঠিক। আমার বুড়া মা বুড়া বাবা আর কামাই কাজে করে খেতে পারে না, বাপ মা আমার অসুস্থ বাড়িতে থাকে, আমার কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই। আমি কিছু বকরি পালতাম, বকরি নিয়ে আমি জঙ্গলে যাই, জঙ্গল থেকে যখন ফিরে আসি আমার কোনো রান্না বান্না তেমন প্রয়োজন পড়ে না, বকরির দুধ দহন করে আমরা সংসারের মানুষগুলা খাই। মাবুদ, একদিন আমার আসতে একটু দেরি হয়ে গেল, বকরির দুধ দহন করলাম, 1 পেলা দুধ হাতে নিয়ে আমি চিন্তা করলাম, আল্লাহ আমি কোনোদিন আব্বা আমারে না খাওয়াইয়া আমি নিজে খাই না, বাচ্চা কাচ্চারে খাইতে দেই না। মার কাছে যায় দেখি আমার জনম দুঃখিনী মা সারাদিন অনাহারে থেকে আমার আসতে দেরি হয়, মা ঘুমায় গেছে, আমার বাবাও ঘুমায় গেছে। আব্বাকে ডাক দিলাম না, ঘুমের ডিস্টার্ব হবে, মাকে ডাক দিলাম না, ঘুমের ডিস্টার্ব হবে। লা তাকুল্লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। ও আমার মাওলা, আমি দুধের গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ায় থাকলাম, মার সিটানে বাবার সিটানে দাঁড়ায় থাকলাম। মা কখন চেতন হবে, আগে মারে খাওয়াবো, বাবারে খাওয়াবো, তারপর আমি নিজে খাবো। ওগো আমার মাওলা, আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার পায়ের কাছে এসে কাঁদতে আরম্ভ করলো। ওগো আমার আব্বা যান, আপনার মা বাবা ঘুমিয়ে পড়েছে, আগে আমাদেরকে খাইতে দেন। না বাগান, আব্বা আমারে না খাওয়াইয়া তোদেরকেও দেব না, আমি নিজেও কিছু খাবো না। ওগো আমার মালিক, আমার পেটে প্রচন্ড ক্ষুধা লইয়া আমি আমার বাচ্চা কাচ্চাদের দিকে তাকাইয়া আমি চোখে পানি রাখতে পারলাম না, তবু অপেক্ষায় থাকলাম। রাত যখন পোহা গেল, মার চোখ যখন খুললো, বাবার চোখ যখন খুললো, আগে মাকে খাওয়াইলাম, বাবারে খাওয়াইলাম, তারপর বাচ্চাদেরকে খাওয়াইলাম। আমি সকালবেলা একটু দুধ পান করলাম। ওগো আমার
আল্লাহ এই আমল যদি তোমার কাছে একটু গ্রহণযোগ্য হয়ে থাকে ওই ওসিলায় তুমি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করো। দুই বন্ধু যখন বলছে আমিন, কট করে একটা শব্দ হয়েছে, টাকায় দেখে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, বিপদের হাত থেকে রক্ষা করেছেন কে? মা বাপকে খাইতে দিব তো বাবা, কথা দেন। মা বাপ যাদের মারা গেছে তারা একটু হাত তোলেন। আমার মাও নাই বাবাও নাই, যাদের মা বাবা কবরে গেছে হাত তুলে একটু দেখান। কাদের মা বাবা নাই হাত নামান। যাদের মা বেঁচে আছে অথবা বাবা বেঁচে আছে একটু হাত তোলেন, তোলেন, হাত তোলেন। আপনারা ভাগ্যবান, হাত নামান। বড্ড ভাগ্যবান আপনারা। কোনদিন যেন মা অসন্তুষ্ট না হয়, বাবা অসন্তুষ্ট না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুসলমান, আপনারা জানেন 1 বছর আমার আব্বা ছিলেন চান্দাইকোনা পাবনা বাজারে আমার বক্তৃতা শোনার জন্য। চেয়ার দিয়েছিলাম আমার ডান পাশে। আমার বাবা আমার বক্তৃতা শুনে চোখের পানি ফেলেছিল। এই বন্ধুরা, আমার আমেরিকাতে একটা মা আমেরিকার কোর্টে মামলা করছে, হুজুর আমার বিচারটা করেন। আমার একটাই মাত্র ছেলে, একই বাড়িতে থাকি হুজুর। আমার সন্তান 5টা বছর হয়ে গেল, কোনদিন 5টা বছরের মধ্যে একদিনও আমার মা বলিয়া ডাক দেয় না। আমার বিচারক, আমার ছেলে একটা কুকুর পালে, ওই কুকুরকে সঙ্গে করে নিয়ে মর্নিং ওয়াক করার জন্য বাইরে যায়, নিজের হাতে কুত্তার মুখে ভাত তুলে তুলে খাওয়ায়। মহামান্য আদালত, আপনার মা কি আপনাকে ভাত তুলে খাওয়ায় নাই? কুত্তাকে যখন খাওয়ায় আমার তখন মনে পড়ে যায় আমিও তো তোকে এমন করে খাওয়াইছিলাম রে বাবা। ও মহামান্য আদালত, আমার ছেলেকে বলেন আমারে খাইতে না দিল 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা সময় জন্য একটু আমার ঘরে আসে। আমি আমার ছেলের চেহারার দিক যখন তাকাই আমার মনে সব অশান্তি গুলো দূর হইয়া যায়। আদালতে ছেলেকে ডাকা হলো। ছেলে তখন বলে না, মার সাথে দেখা করতে আমি বাধ্য নই, আমার 18 বছরের বেশি বয়স হয়ে গেছে, আমি মার খরচ দিয়ে দিব, মার সব খরচ দিব, কিন্তু মার ঘরে আমি যাব না। এই বন্ধুরা, আমার এমন কঠোর সন্তান কেমনে হতে পারলো? শিক্ষা অর্জন করছে কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করে না। আজকের মাহফিল বিদায়ের পালা, আপনাদেরকে নিয়ে আবার কোনদিন বসতে পারবো কি পারবো না তার কোনো গ্যারান্টি কিন্তু নাই রে ভাই। আমার বন্ধু বল হযরত মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী ভাই আমার একসাথে ময়দানে কথা বললাম। উনি আজকে কবরে, আমি জাকারিয়া এখনো উপরে। মরহুম মাওলানা রেজাউল করিম কাউসারি ভাই আমার, উনি কবরে, আমি এখনো উপরে। হযরত মাওলানা মরহুম জুবায়ের আহমদ আনসারী মুফাসসিরে কোরআন ছিলেন, আমার বয়সের মানুষ, উনি কবরে, আমি এখনো উপরে। জানি না আল্লাহ কি পরীক্ষার জন্য আমাকে রেখেছেন, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না। মার জন্য বাবার জন্য একটু হাত তুলে দোয়া করব। তার আগে আমি অবশ্যই সুরের কথাগুলো 2 মিনিটে শেষ করব। বলবো টাকা দিচ্ছেন কারা কারা আজকে? একটু হাত তুলে দেখান তো দেখি। রুমাল নামাইছিলেন, চাদর নামাইছিলেন? ছেলেদেরকে একটু নামায় দেন। ভাইরা আমার, একটু মার কথা মনে করেন, একটু বাবার কথা মনে করে বিসমিল্লাহ বলে পকেটে হাতটা দেন। 500 টাকার একটা নোট, 1000 টাকার একটা নোট নিয়ে একটু আমার সামনে 2-1 ভাই আসেন। ওরে যুবক, 100 টাকার নোট কি মায়ের জন্য হয় না, বাবার জন্য হয় না? একটু আয়না রে ভাই, বলা যায় না কোন দিনের দরখাস্ত আল্লাহ পাকের দরবারে কবুল হবে। তাফসীর কমিটির সেক্রেটারি রাসেল সরকার 5000 টাকা। তাফসীর কমিটির সেক্রেটারি রাসেল সরকার 5000 টাকা। একটু জোরে বলেন মারহাবা। আর জোরে কান মারহাবা। এক্ষুনি